নমস্কার বন্ধুরা, সন্তোষী কিচেন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, আলু, ডিম আর সয়াবিন বড়ি দিয়ে। খুব সুন্দর ইজি একটা রেসিপি। আমি উনুনটা ধরিয়ে কড়াইয়ে জল দিয়ে দিলাম, একটু অল্প গরম হতে দিয়ে সয়াবিন বড়িগুলো পরিমাণ মতো ছেড়ে দিলাম, যতটুকু প্রয়োজন ছেড়ে দিলাম। একটু হালকা গরম হলে এটা নামিয়ে নেবো আমি। এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি বোটা বোটা করে। কাটা হয়ে গেলো, সয়াবিন বড়িটা নামিয়ে নিলাম। ধুয়ে একটু জল দিয়ে আলুটা ছেড়ে দেবো সুন্দর করে ধুয়ে। সেদ্ধ হতে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিকে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ভালো করে ধুয়ে নিলাম। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে। কুচি কুচি করে কেটে নিলাম। টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদাটা আমি ছিলে নিলাম। রসুনগুলো সিলে বাটা দিয়ে বেটে নিতে হবে সুন্দর করে। আদা রসুনের পেস্টটা আমাদের হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার গোটা জিরে, ধনে আর গোলমরিচটা বেটে নিতে হবে সুন্দর করে। সিলে বাটা দিয়ে বাটলে কিন্তু খুব সুন্দর হয়, যে কোনো সবজি খেতেই খুব সুন্দর হয়। চেষ্টা করবেন সিলে বাটা দিয়ে বাটার। মশলাগুলো বাটা হয়ে গেছে, একটু জল দিয়ে আবার বেটে নিচ্ছি। এরপর গোটা গরম মশলাটা বেটে নিচ্ছি। এরপর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কিনা। আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, গরম হতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে এলে সয়াবিন বড়িটা ছেড়ে দিতে হবে সুন্দর করে। এবার ভেজে নিচ্ছি। সয়াবিন বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি আমি। তুলা সুন্দর করে সবটা তুলে নিলাম। এবার কড়াইটা ধুয়ে আবার তেল দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিতে হবে গরম তেলটাতে। পরিমাণ মতন নুন দিতে হবে। বেশি কড়া করে ভাজলে না, একটু অল্প করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর আবার ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, জিরে, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপর টমেটোটা ছেড়ে দিলাম, টমেটো একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার ভাজতে থাকো। একটু মশলাটা দিয়ে দেবো, ভাজা হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দিলাম, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ ভাজতে হবে অল্প আঁচে একটু। আর এরপর জল দিয়ে একটু নাড়াড়া করে নিতে হবে। ব্যাস, যতক্ষণ না মশলার উগ্র গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ না একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তারপর আলুটা ছেড়ে ভালো করে নাড়তে থাকবেন খানিকক্ষণ নাড়লেই হয়ে যাবে। এরপর সয়াবিন বড়িটা দিয়ে দেবেন। দিয়ে দিতে হবে। এরপর আমি ডিমটাও দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নিতে হবে। একটুক্ষণ নাড়াবেন, 2 মিনিট মতো। এরপর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়বেন। এরপর একটু চাপা দিয়ে রেখে দেবেন। এরপর আমি রেখে গরম মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, গরম মশলাটাও ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেবেন।
তারপর চাপা দিয়ে রেখে দিতে হবে একটুক্ষণ। এবার ঢাকনা খুলে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিতে হবে সুন্দর। ধনেপাতাটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে, কুচি কুচি করে কাটা হয়ে গেল। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হলো। নামিয়ে নিতে হবে সুন্দর। আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা আপনারা ঘরে একবার হলেও ট্রাই করুন, খুব সুন্দর।